হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। সো আজকে আমি দেখাবো, এই যে দেখেন এই মিটারগুলোর কি হয়, বেশিরভাগ সময় চার্জ শেষ হয়ে যায়, ব্যাটারি নষ্ট হয়ে যায়। সো এগুলো নিয়ে অনেক পেইন খেতে হয়, এগুলোর পেইন আর ভালো লাগে না। যেরকম দেখেন আমি ব্যাটারিটা কিনছিলাম 2 দিন আগে, সেমভাবে ব্যাটারিটা আবার কি হয়ে যায়, মানে ব্যাটারির চার্জটি শেষ হয়ে যায়। শেষ হয়ে গেলে আমার মিটারটা চলে না। অনেক সময় কাজের সময় ব্যাটারি না পাইলে বা চার্জ শেষ হয়ে গেলে মানে অনেক বিরক্তকর একটা জিনিস লাগে, ঠিক আছে। সো আমি ভাবতেছি যে এগুলোর দিন কি এখন আর আছে, এখন সব চার্জার সিস্টেম হয়ে গেছে, এগুলো কেন চার্জার সিস্টেম হবে না। এখন আমি বুদ্ধি করলাম যে এটাকে আমি চার্জার সিস্টেম বানিয়ে নিব। চলুন আমরা চার্জার সিস্টেম এটাকে বানিয়ে নিই। সো আমি অনেক সহজ আপনাদেরকে দেখিয়ে দিব এটা কীভাবে বানাবেন। এটা তেমন প্যারার কিছু না, একটু মনোযোগ সহকারে দেখলেই বুঝবেন। আর আপনার ভিডিওটা টেনে দেখার কোনো দরকার নেই, আমি পুরোপুরিভাবে সবগুলো টেনে মানে যতটুকু দরকার ভিডিও ততটুকুই আমি রাখছি, ঠিক আছে। চলুন আমরা শুরু করি। প্রথমে আমার জিনিসগুলো লাগবে, একটি হলো এটি, ঠিক আছে। এটা আপনারা 10 বা 15 টাকার ভিতরে যে কোনো দোকানে গেলে এটা পাবেন, ঠিক আছে। এটা আমি ইউজ করতেছি কারণ এটা অনেক মজবুত, এই কারণে। আরেকটা জিনিস লাগবে ডায়োড, এটা আমি চার্জের জন্য ইউজ করব। কোথায় গেলে পাবেন তা আমি আপনাদেরকে বলে দেবো, ঠিক আছে। তারপরে একটি 1K রেজিস্টার লাগবে, ঠিক আছে। তারপর একটি ছোট্ট একটি ইন্ডিকেটার। সো এগুলো আমরা কোথায় পাবো তা আপনাদেরকে দেখিয়ে দিই। এগুলো আমরা পাবো এরকম সার্কিট বা মাদারবোর্ড আসছে ওখান থেকে। এই যে দেখেন এখানে ডায়োডও আছে, আর পাশে দেখেন একটি ডায়োডের উপরে লেখা আছে 4007। তারপরে দেখেন এখানে একটি রেজিস্টারও আছে, এই যে রেজিস্টার, এটা তো লেখা আছে 1K রেজিস্টার। সো আমরা ওখান থেকে এগুলো খুলে নেব। আর আমাদের এগুলো হয়ে যাবে আমাদের মানে মিশিংটি বা ডিজিটাল মিটার যেটাই বলেন আপনারা, ওইটা ব্যাটারি সিস্টেম। চলুন আমরা শুরু করি একটা কীভাবে ফিটিং করব। এখন আমরা আমাদের চার্জিং পোর্টটা নিচ্ছি, এটা হলো আমার চার্জিং পোর্ট। সো এটা আপনারা 10 টাকার ভিতরে পাবেন যে কোনো মোবাইল সার্ভিসিংয়ের দোকানে। এখন আমরা এটা খুলে নিব। আর এটা খোলা একেবারেই সহজ, এটা তেমন আহামরি কিছু না, জাস্ট চাপ দিবেন, চাপ দিয়ে মানে একটু আঁকাবাঁকা করবেন আপনার স্ক্রুড্রাইভারটা, তারপরে দেখবেন এটা অটোমেটিকই খুলে যাচ্ছে। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। এই যে দেখুন আমার এটা খোলা শেষ। তারপর আমরা কি করব, মাঝখানের পিনটা দেখেন, মাঝখানে চিকন করে একটা পিন লাগানো আছে, ওই পিনটা হলো যেমন পজিটিভ দিক। এই মাথায় যেটা লাগানো থাকবে এটা হলো পজিটিভের, ঠিক আছে। এটা এই বরাবর আসি এই মাঝখানটাতে লাগছে, আর যেটা সাইডে লাগছে ওইটা ছিল আমার নেগেটিভের। এই যে দেখেন এই পাশের মাথাটা পজিটিভ, আর এই সাইডের যে লোহাটা আসছে ওটা হলো নেগেটিভের, ঠিক আছে। এখন আমরা এটা এখান থেকে মানে তুলে নেব, এগুলো এই লোহাগুলো আমার লাগবে না, আমি শুধু একটা চিহ্ন রাখবো কোনটা পজিটিভ আর কোনটা নেগেটিভ। তারপর আমরা এই বাকি সবগুলো খুলে নেব। এই যে দেখেন এটা হলো আমার চার্জিং পোর্ট, এখান থেকে একটি মাথা পজিটিভের। সো আমি পজিটিভটি একটু ব্যাখ্যা করে রাখতেছি যাতে প্রমাণ থাকে যে এটা আমার পজিটিভ, নাহলে আমি ভুলে যাব। সো আমার এই পাশটা পজিটিভ, আমি এটা ব্যাখ্যা করে রাখছি, ঠিক আছে। এখন আমরা আমাদের পজিটিভের লাইনে একটি তার লাগিয়ে দেব, তারপর নেগেটিভ লাইনে কালো লাইনটি আমরা লাগিয়ে দিব। এখন দেখেন আমার এটি লাগানো শেষ, ঠিক আছে। এখন আমরা এই জিনিসটা ওখান থেকে যেভাবে খুলছিলাম ওইভাবে ফিটিং করব, আর তারগুলো একটু ভালোভাবে লাগানোর চেষ্টা করব, খুলে না যায়। এখন আমরা আমাদের বডিটা নিচ্ছি, সেম বডির ভিতরে এটা আমরা বসিয়ে দেব। এটা যেভাবে ছিল সেম এভাবে বসাবো। এটা ছিল আমাদের এভাবে, সো আমরা এটা এভাবেই চাপি বসিয়ে দেব। যেখান দিয়ে আমাদের তামাগুলো গেছে ওখান দিয়ে আমরা তারটা নিয়ে বের করে দেব। আপনারা এটা খোলার পরে দেখবেন প্রতিটা তারের জন্য গার্ড আছে, ঠিক আছে। ওই গার্ড অনুযায়ী আমরা এটা নিয়ে সুন্দর করে রাখিয়ে দেব। আপনারা সেম এভাবে সুন্দর করে চেপে লাগিয়ে দিবেন। লাগানো হয়ে গেলে আমরা এটি এখন এখানে গাম দিয়ে বসিয়ে দিব, মানে ব্যাটারির উপরে। তারপর আমরা দেখব কীভাবে রাখলে আমার চার্জিং পোর্টটি দেখা যাবে না বা সুন্দর লাগবে, আমরা ওইভাবে এটা লাগাবো। সো আমার এইভাবে লাগাইতে হবে, আর এটা লাগাতে গেলে আমার এখানে একটু কাটতে হবে, নাহলে চার্জিং পোর্টটি লাগবে না। সো আমরা এটা এখান থেকে একটু কেটে নেব। এই যে দেখুন আমার কাটা হয়ে গিয়েছে। এরপর আমরা আমাদের ব্যাটারিটা ফিটিং করব। চলুন আমরা ব্যাটারিটা ফিটিং করে আসি। সবার প্রথমে আমি আমার কালো তারটা নিয়ে সরাসরি আমার ব্যাটারি নেগেটিভে লাগিয়ে দিব। এই যে দেখুন আমার নেগেটিভ লাইনটি লাগানো শেষ। এখন আমরা কি করব, আমাদের যে পজিটিভ লাইনটি আছে এটা এখন লাগাবো চার্জ হয় কিনা দেখার জন্য। আমি আগে একটি ইন্ডিকেটর লাগিয়ে নিচ্ছি এখানে। এটা হলো ছোট্ট একটি লাইট, এটা আপনারা যে কোনো দোকানে গেলে দিবে, ওটার নাম ইন্ডিকেটর বললে হবে বা লাইট বললে হবে, বলেই দিবে। সো আমাদের এখানে লাইটটি লাগানো শেষ। এখানে দেখুন লাইটের দুইটি মাথা আছে, ছোট মাথাটি হয় নেগেটিভের। সো আমি নেগেটিভের লাইনটি একটু আলাদা করে নিচ্ছি,
কারণ আমি আগে নেগেটিভ লাইনের কাজটি শেষ করব। এই যে দেখেন এটা হলো 1K রেজিস্টার যেটা নিলাম, এটা আমরা সরাসরি ব্যাটারি নেগেটিভ লাইনে লাগিয়ে লাইটের নেগেটিভ লাইনে সরাসরি কালেকশন করে দিব। ঠিক আছে, এখন আসুন আমরা আমাদের ব্যাটারির যে নেগেটিভ লাইনটা এখানে এটা আমি লাগাই দিচ্ছি। এই জ্বালাই করার সময় হাত সাবধানে রাখবেন, কারণ হাতে লেগে গেলে হাত পুড়ে যাবে। এরপরের মাথাটি আমরা আমাদের লাইটের যে নেগেটিভ লাইনটি ছিল ওটাতে লাগিয়ে দেব। ঠিক আছে, মানে আপনারা খেয়াল রাখবেন যে লাইটের নেগেটিভ লাইন কোনটা, লাইটের নেগেটিভ লাইনেই আমরা এটা লাগাবো একটি রেজিস্টারের মাধ্যমে। এই যে দেখুন আমার এটি লাগানো শেষ। এরপর আমরা উপরে যে বাড়তি মাথাগুলো ছিল ওগুলো ভেঙে ফেলাবো, এগুলো আমাদের দরকার নেই বা এগুলো আমরা কেটে ফেলাবো। আমাদের এতটুকু হলে অর্ধেক কাজ শেষ। এখন শুধু আমরা আমাদের পজিটিভের কাজটা করব। এই যে দেখেন আমার পজিটিভের তারটি আমি নিলাম, এখন সরাসরি ইন্ডিকেটারের যে প্রথমের যে পজিটিভ লাইনটা ছিল সরাসরি আমরা ওখানে কানেক্ট করব, তারপরে আমরা একটি ডায়োডের মাধ্যমে ব্যাটারির পজিটিভে কানেক্ট করে দিব। ঠিক আছে, চলো আমরা শুরু করি। প্রথমে আমাদের লাইটের যে ইন্ডিকেটারের মাথার এটা এই বরাবর এনে নিচ্ছি, মানে আমার তারের সৌন্দর্যের জন্য। তারপরে আমি আমাদের ডায়োডটি নিচ্ছি। ডায়োডের এই যে দেখেন সাদা অংশটা, এই সাদা অংশটা আমরা ব্যাটারির পজিটিভ লাইনে লাগাবো এভাবে। এই যে দেখুন লাগানো শেষ। এখন আমরা লাইটের যে পজিটিভ দিকটা এটা ডায়োডের ওই পাশের পিছনের দিকে লাগিয়ে দিচ্ছি। আর আমি এখানে ভিডিওটি স্কিপ করার কারণ হলো যে মানে ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে, তাই আমি স্কিপ করে দিচ্ছি ভিডিওটি জায়গায় জায়গায়। আর আপনারা না বুঝলে আমাকে কমেন্টে জানাতে পারবেন, সমস্যা নেই, আমি আপনার কমেন্টের আনসার দিব। এই যে দেখেন এখানে আমি আমার মানে লাইটের ডায়োড মানে লাইটের মেইন লাইনটি ডায়োডের পিছন দিয়ে আমরা লাগিয়ে দিয়েছি। ঠিক আছে, আর দেখেন আমার লাইটটি জ্বলতেছে। জ্বলার কারণ হলো যে আমার ডায়োডটা এখন গরম আছে, এই কারণে লাইটটি জ্বলতেছে। যখন ঠান্ডা হয়ে যাবে তখন আর জ্বলবে না। এই যে দেখেন এখন আমার লাইটটি আর জ্বলতেছে না, লাইটটি অফ হয়ে গিয়েছে। এখন আমরা কি করব, আমাদের যে লাল তারটি ছিল এই লাল তারটি আমরা ডায়োডের পিছনে মানে লাইটের ইন্ডিকেটর যেখানে জয়েন করছিলাম ওই জায়গায় আমরা আবার জয়েন করে দিব। তাহলে আমাদের কাজ শেষ হয়ে যাবে, মানে চার্জারের কাজটি আর কি। এই যে দেখুন আমি এখানে জয়েন করে দিচ্ছি। এই যে দেখুন এখন আমার কাজ শেষ। এখন যদি আমরা একটা চার্জার লাগাই দেখবেন আমার লাইটটি জ্বলতেছে, মানে চার্জ হচ্ছে। এটা আমরা বুঝবো যে এটা আমার লাইটটি জ্বলতেছে আর চার্জ হচ্ছে, মানে এটা একটা বোঝার সংক্ষেপ আর কি লাইটটা লাগানোর কারণ এটাই। এখন আমার ব্যাটারি চার্জ হচ্ছে, এখন আর কোনো সমস্যা হবে না। এখন আমরা কি করব, সরাসরি আমাদের যে মিটারটা ছিল ওই মিটার আমরা কালেকশনটি লাগিয়ে দিব। এই যে দেখেন আমি আমার ব্যাটারির পজিটিভ আর নেগেটিভ তা থেকে দুইটি তার নিয়ে নিয়েছি। এখন আমরা আমাদের মিটারটি খুলে নেব। এখন দেখেন আমাদের আর কোনো কাজ নেই, এই যে মিটারটা এখানে পজিটিভ আর নেগেটিভ আছে, সো আমাদের ব্যাটারির পজিটিভটা আর নেগেটিভটা এখানে দেখে দেখে আমরা এইগুলোর উপরে জ্বালাই করে দিব। এই যে দেখুন আমি আমার পজিটিভের সাথে পজিটিভটি আর নেগেটিভের সাথে নেগেটিভটি লাগিয়ে দিয়েছি। আপনারাও সেম এইভাবে ব্যাটারির পজিটিভের সাথে পজিটিভ আর নেগেটিভের সাথে নেগেটিভ লাগিয়ে দেবেন। এখন আমি কি করব, আমার এই জিনিসটা এই যে ইয়াটা ছিল আমার যে কভারটা ছিল এই কভারটার ভিতরে আমি ঢুকিয়ে নিব। ঢুকিয়ে নিয়ে আমার সেটা আমি সুন্দর করে আবার ফিটিং করে দেব। ঠিক আছে, আপনারা যেভাবে খুলবেন এভাবে আবার ফিটিং করবেন। এখন আমরা এটার উপরে এটাকে বসিয়ে গাম দিয়ে লাগিয়ে দিলে আমাদের কাজ শেষ। সো ফাইনালি আমাদের কাজটি শেষ হলো। এই যে দেখুন আমার জিনিসটা চার্জ হচ্ছে, চার্জ হলে এটা এখানে দেখা যাচ্ছে, আর এটা আমি গাম দিয়ে লাগিয়ে দিয়েছি। সো এখন আমরা এটা অন করে দেখবো। এই যে দেখেন আমার মিটারটি চলতেছে। ঠিক আছে, এখন আর কোনো সমস্যা নেই, আমার মিটার আমার মানে মন মতোই চলতেছে। এখন চার্জ যত শেষ হবে তত আমি চার্জ নিয়ে দিব। এই যে দেখুন এখন আমি আমার মন মতো এটাকে ইউজ করতে পারবো, আর কোনো সমস্যা হবে না। দেখছেন এখন আমারটা আমার মানে মোবাইলের ব্যাটারি দিয়ে চলতেছে। আর আপনারা তো বুঝেন মোবাইলের ব্যাটারি অনেক ভালো চার্জ থাকে, আর জিনিসটা অনেক টিকসই বেশি হবে, আর যতবার চার্জ হবে ততবার আমি চার্জ দিয়ে নিতে পারবো। ধরুন অনেক সময় কাজ করার সময় চার্জ চলে গেলে অনেক পেন লাগে, ওই পেন থেকে বাঁচিয়ে যাবো আর কি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নেবেন।